पूर्वी खबर। डेमोक्रेटिक यूथ फेडरेशन ऑफ इंडिया के 24वें पश्चिम बर्धमान जिला सम्मेलन के लिए रानीगंज राजबाड़ी मोड़ पर विशाल रैली निकाली गई। उसके बाद जनसभा में DYFI की राज्य सचिव मीनाक्षी मुखर्जी ने केंद्र सरकार पर और पश्चिम बर्धमान तृणमूल सरकार पर जमकर निशाना साधा। मुख्य वक्ता के रूप में बोलते हुए मीनाक्षी मुखर्जी ने दोनों ही सरकारों को जन विरोधी बताया। उन्होंने कहा कि ये सरकारें सिर्फ पूंजीपतियों को लाभ पहुंचाने के लिए है। सरकारों पर आम जनता के जीवन से खिलवाड़ करने का आरोप लगाया गया। आइए जानते हैं आगे की जानकारी। সরকার চাইছে কাজ দিতে চাইছে না, বলিয়ারি ইস্পাত বন্ধ করতে চাইছে, তাই বেকারের সংখ্যা বাড়ছে। সরকার যদি কাজ দিতে চাইতো তাহলে বেকারের সংখ্যা বাড়তো না। শুধুমাত্র SSC-তে 1998 থেকে 2011 পর্যন্ত পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সরকার 1,34,000 চাকরি দিয়েছে, আর 26,000-ই লাজে গোবরে হয়ে গেল। আজকে কাশ্মীর ইস্যু আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি বলছেন? এই কাশ্মীর ইস্যু বারবার বলছে যুদ্ধ হবে, যুদ্ধ হবে, কি মনে হয়? হ্যাঁ, যুদ্ধ তো হওয়া উচিত, কিন্তু যুদ্ধ হওয়া উচিত বেরোজগারি কে খিলাফ, महंगाई के खिलाफ। যুদ্ধ হওয়া উচিত আমাদের মধ্যে যে সাম্প্রদায়িকতাকে নিয়ে আসছে, দাঙ্গা নিয়ে আসছে, যে ধর্মীয় সাম্প্রদায়িকতাকে নিয়ে এসে উস্কানি দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে। যুদ্ধটা যদি আমাদের সাথে মানুষের লাগিয়ে দেয় তাহলে মুশকিল হবে। সরকারকে উচিত কেন এই ধরনের ঘটনা ঘটলো তার ক্লারিফিকেশন দেওয়া। বিহারের নির্বাচনে ঘুরে বেড়ানোটা সরকারের কাজ নয়। দিন প্রতিদিন বেকারের সংখ্যা বাড়ছে, কি মনে হয়? সরকার চাইছে বেকার বাড়াতে। বেকার বাড়লে বড় বড় মালিকদের, পুঁজিপতিদের সস্তায় শ্রমিক পাওয়া তাদের সুবিধা হবে। তাই সরকার গোটা বেকারদেরকে খোলা হাটে তাদের গতরকে বেঁচে দিতে চাইছে, নিলামে তুলতে চাইছে। মন্দির ওপেনিং করছে, কেউ রাজনীতি করছে। যার যেটা এজেন্ডা, যদি ওদের কারখানা বানানো এজেন্ডা হতো অবশ্যই কারখানা বানাতো, যদি কাজ দেওয়া এজেন্ডা হতো তাহলে অবশ্যই কাজ দিত। এজেন্ডা যখন শুধু ধর্ম নিয়ে রাজনীতি করার, তাই করছে। অবাক হবার কিচ্ছু নেই। এটাই নির্বাচনের আগের থেকে DYFI প্রতিটা দরজাতে, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা যুবদের কাছে গিয়ে বলেছিল। তখন মানুষ বুঝতে পারেনি, এখন মানুষ চোখের সামনে দেখছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে দুর্নীতি, এই বিষয় নিয়ে আগামীতে কি আপনাদের পরিকল্পনা? মানে সরকার একটার পর একটা দুর্নীতি করবে, সরকার ঘুষ নিয়ে চাকরি দেবে, সরকার সাদা খাতা জমা দিয়ে চাকরি দেবে। তারপরে যখন কোর্ট বলবে যে তুমি রেজাল্ট শিট দিয়ে দাও, তখন বলবে আমার কাছে রেজাল্ট নাই। আর সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে কেমন আন্দোলন করতে পারে সেইটা রাজ্যের মানুষ দেখতে চাইবে। এই জন্য ওদেরকে ভোট দেওয়া, এই জন্য ওদেরকে ট্যাক্সের টাকা দেওয়া, তা তো নয়। আগামীতে কি আন্দোলন নামবেন আপনারা? মানে সরকার দুর্নীতি করুক আর রাজ্যের মানুষ আন্দোলন করে মরুক। সরকার দুর্নীতি করে যাক, সরকার টাকা খেয়ে যাক, সরকার রেজাল্ট বের করবে না। আন্দোলন করলে সরকার পিটবে, আর রাজ্যের মানুষ কত অভিনব কায়দায় আন্দোলন করতে পারে সেইটা মিডিয়া আর প্রেস দেখবে। এটা কাজ হওয়া উচিত। যান না, গিয়ে জিজ্ঞেস করুন SSC-কে, গিয়ে জিজ্ঞেস করুন এলাকায় এলাকায়। পশ্চিম বর্ধমানে কালকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, প্রতি 100 জনে 26 জন ফেল করেছে। প্রতি 100 জনে 26 জন ফেল করেছে। পাড়াতে, বাড়িতে, গরিব পাড়াতে গিয়ে কথা বলুন। দেখুন, মাধ্যমিকে পাস করাটা আজকে, আমি স্টুডেন্টদের পরিপ্রেক্ষিতে সহজ কঠিন তা বলতে চাইছি না, কিন্তু যে নাম্বার এবং যে পরীক্ষা পদ্ধতি, যে মূল্যায়ন পদ্ধতি হয়েছে, তাতে অনেককেই আমরা দেখেছি 90%, 94%, 92% পাস করতে। কি এমন ঘটছে পশ্চিমবঙ্গে, পশ্চিম বর্ধমানে, যে প্রতি 100 জনে 26 জন ফেল করছে। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाना न भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।